তো নামাজ মাহফিল শেষ করে দেখি পাশে একটা হলকায় জিকির হচ্ছে। হলকায় জিকির বোঝেন তো, হয় না আপনাদের এলাকায়? হয়। কি মায়াবী কণ্ঠে গজল গাচ্ছে। তা আমি হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব আমাকে একটু শুনতে দেন, দেখি কি বলে। তো মায়াবী কণ্ঠে গজল গাচ্ছেন, বলবো? পানির নিচে মম জ্বালাইছে বাবা এ দেখো না। নাউজুবিল্লাহ বললেন না? হ্যাঁ, এত বড় গাঁজাখুরি কথা আছে? পানির নিচে মোমবাতি জ্বালান যায়? এটা কোন নবী রাসূল জ্বালাছে? জ্বালান যায় না। পানির নিচে মম জ্বালাইছে বাবা এ দেখো না। বাবার কাছে বায়াত হলে নামাজ লাগে না। এটা জীবনের প্রথম এই জামালপুরের মাটিতে এই গজলটা শুনছিলাম। এখান থেকে আপনি যখন বাড়িতে যাবেন, মানুষের জমিন থেকে যদি একটা বাগুন উঠান, দুনিয়ার কোন মানুষ যদি টের না পায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। আসলে আমাদের ইমানটাই দুর্বল হয়ে গেছে। ওয়াজ হচ্ছে বাংলাদেশে 5 লক্ষ, আমি অহংকার না, 6 বছর যাবতে ভারতে মাহফিল করি, কলকাতা, আসাম, মেঘালয়। ভারতে এত মসজিদ নাই, 3 কিলো 4 কিলো পর পর একটা করে মসজিদ। আর আমার বাংলাদেশে 8 পাড়া, 5 পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, মধ্য পাড়া, পাড়ায় পাড়ায় মসজিদ। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও মসজিদে নতুন স্যান্ডেল নিয়ে গেলে ওই স্যান্ডেল আর বাসায় যায় না। কোন হিন্দু মানুষ কি আসে মসজিদের স্যান্ডেল নেওয়ার জন্য? কে নিয়ে যায়? এই মুসলমানই নিয়ে যায়। আজকে শুক্রবার 5,22,000 মসজিদ আছে এই বাংলাদেশে, পৃথিবীর কোন দেশে নাই। মসজিদ মিশনের হিসাব অনুযায়ী 5,22,000 মসজিদে ওয়াজ হয়েছে, হয় নাই? তারপরেও রাত্রে কি এই কষ্ট করার কোনো প্রয়োজন আছে? নাই, কোনো প্রয়োজন নাই। কিন্তু আজকে শুভপাড়া শুভগাছাতে জুমার খুতবায় একটা কথা বলেছিলাম। আমার মতো এক পাতি বক্তাকে বলছে, হুজুর 40 বছর ওয়াজ করলেন, কিছুই করতে পারেন নাই, আমার বাড়িতে একটা মাহফিল করে দেন, আমি যা দিব আজীবন বসে খাবেন। চিন্তা করলাম যে বিশাল ব্যাপার, একদিন ওয়াজ করে যদি আজীবন বসে খাওয়া যায়, বিশাল ব্যাপার, কামাই করা লাগবে না। মনের আনন্দে ওয়াজ করলাম, দোয়া করলাম। বাড়িওয়ালা এসে বলছে, হুজুর খুব সুন্দর ওয়াজ হয়েছে, দোয়াও হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি যা দিব আজীবন বসে খাবেন। এই কথা বলে চাদরের ভেতর থেকে কাঠের পিড়ে বার করছে। পিড়ে চেনেন? হ্যাঁ, যে পিড়ে আমরা দিয়ে ভাত খাই, এই পিড়ে বার করে দিয়ে কয়, হুজুর যতদিন বাঁচবেন এই পিড়েত বসে ভাত খাবেন। আপনার আর আমার অবস্থা হয়েছে তাই। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কোন গোষ্ঠীকে গোত্রকে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে ডাক দিয়েছে, যারা ঈমান এনেছো তারা শোনো, আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দিব, যেই ব্যবসা করলে বহু বহু গুণে তোমরা লাভবান হবে। আর কি হবে? তুমিনুনা বিল্লাহ, আর কি হবে? এবং জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পাবে। ব্যবসাটা কি? সাহাবায়ে কেরামেরা অস্থির হয়ে গেছে। আল্লাহ বলছে ব্যবসার কথা। কিসের ব্যবসা? বস্ত্র ব্যবসা, রাসায়নিক সারের ব্যবসা, না কিসের ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন পরে এক্ষুনি জানায়া দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে। আমাদেরও তো ঈমান আছে, আছে না? ঈমান আছে। জমির আলো কাটি, দুধের পানি দেই, তারপরে খাদ্যে ভেজাল দেই, সুদও খাই। তারপরেও নামাজি লোক দেখলে বলি যে তুই নামাজ পড়িস, আমি পড়ি না, তোর চাইতে আমার ঈমান ভালো আছে। এমন লোক আছে না? ওর যে ঈমান আছে,
ওর যে ঈমান আছে এটা তো শয়তানও বিশ্বাস করবে না, ঠিক কিনা? করবে? শয়তানও বিশ্বাস করবে না। ঈমান কি জিনিস দেখেন, এক মহিলা উহুদের দিকে দৌড়াচ্ছে, এলোমেলো চুল, পাগলিনীর ভেষে উহুদের দিকে দৌড়াচ্ছে, উহুদের যুদ্ধের মধ্যে দৌড়াচ্ছে। একজন সাহাবীর সঙ্গে দেখা, সাহাবী বলে মহিলা কোথায় যাও? মহিলা বলে আমি উহুদে যাই। উহুদে গিয়ে লাভ নাই, তোমার যে বাবা ছিল শহীদ হয়ে গেছে। মহিলা শোনার পরেও না শোনার ভান করে থাকে। মহিলা উহুদের দিকে দৌড়াচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দ্বিতীয়বার আর একজনের সাহাবীর সঙ্গে দেখা হলো। এই সাহাবী বলে মহিলা কোথায় যাও? মহিলা বলে উহুদে যাই। উহুদে গিয়ে লাভ নাই, তোমার যে স্বামী আর ছিল শহীদ হয়ে গেছে। মহিলা শোনার পরেও না শোনার ভান করে আছে। মহিলা দৌড়ায়। তৃতীয়বার আর একজন সাহাবীর সঙ্গে দেখা। ও মহিলা, তুমি কোথায় যাও? মহিলা বলে আমি উহুদে যাই। উহুদে গিয়ে লাভ নাই, তোমার যে একমাত্র ছেলে আসছিল এই ছেলে উহুদে শহীদ হয়ে গেছে। মহিলা বলে ওরে আল্লাহ নবীর সাহাবীরা, পিতা শহীদ হয়েছে জানতে পেরেছি, স্বামী শহীদ হয়েছে জানতে পেরেছি, ছেলে শহীদ হয়েছে জানতে পেরেছি। কে শহীদ হলো দেখার বিষয় নয়, বরং তোমরা আগে আমাকে বলো উহুদের ময়দানে বিশ্ব নবী জীবিত আছে কিনা। এরা হলো ঈমানদার। এই রকম ঈমান যদি আপনি আনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি, নিশ্চয় যারা ঈমান আনবে, আমলে চলে করবে, এদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আল্লাহর ওয়াদা। ঈমান আনলে, আমলে চলে করলে, এই আয়াতে আল্লাহ বলছে দুইটা কাজ করলে জান্নাত পাবা। আমরা কারা কারা জান্নাতে যেতে রাজি আছি? হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত টান করেন। অনেকেই প্যারালাইসিসে রোগীর মতো করছেন। আরে জান্নাতে যাবেন, হাতটা টান করেন। আল্লাহ তুমি তাকায় দেখো, আর রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসে তোমার এই বান্দাগুলি জান্নাতের আশায় আশাধারিত। আল্লাহ তুমি এদেরকে জীবনের যত অন্যায় অপরাধ আছে মাফ করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত জান্নাতে যেতে হলে যে কাজগুলো করা দরকার ওই কাজগুলো করার তৌফিক দিয়ে দাও। জীবনের সমস্ত অন্যায় অপরাধ মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। হাত নামান। মরার জন্য কারা কারা প্রস্তুত আছি? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, জামালপুরের মাটি আলেম ওলামার ঘাটি। হাত নামান। জামালপুরের মাটি ওলি আল্লাহর ঘাটি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি এক মাহফিলে বলছিলাম জান্নাতে যাব কারা কারা? হাত তোলেন। সবাই তুলছে। পরেক্ষণে বললাম যে মৃত্যুর জন্য কারা কারা প্রস্তুত আছি? একজনও তোলে না। তার মানে ওই এলাকার মানুষ মরার পরে জান্নাতে যাবে না, জীবন থাকতেই জান্নাতে যাবে। ভাইয়েরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ বলে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, জিহাদ করো, বিআমওয়ালিকুম, আগে মালগুলি দাও, ওয়া আনফুসিকুম, তারপরে তোমার জীবনটা দিয়ে দাও। যদি তুমি এই রকম ভাবে ঈমান নিয়ে যদি চলাফেরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তবেই তোমাকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আফজালু, আল্লাহর কাছে কোন আমলটি উত্তম? ক্বালা, বিশ্ব নবী বললেন আস-সালাতু ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, এই আমলটি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়।
সবচাইতে বেশি প্রিয় ওয়াক্ত মতো নামাজ পড়া। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এমন লোক আছে মসজিদে আজান দেয়, মসজিদে আজান হয়, আর এই লোকটা গরু নিয়ে পুকুরে বিলে গোসল করানোর জন্য যায়। কেবল আজান দিচ্ছে, গরুটা গাও ধুয়ে নিয়ে আসি। বলেন তো এতক্ষণ জামাত থাকবে? হ্যাঁ, নামাজের 12টা বেজে যাবে। আহা, অথচ আল্লাহ রসুল বললেন আসসালাতু ওয়াক্তাহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, এই আমলটি আল্লাহর কাছে উত্তম। মানুষ আমরা যারা নামাজ পড়ি রসুলের তরিকায় হয় না। আল্লাহ রসুল বললেন সাল্লু, নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবী যেই তরিকায় নামাজ পড়লাম, এই তরিকায় যদি তোমার নামাজ হয়ে থাকে, এই নামাজ কাল কিয়ামতের মাঠে ওই নামাজি ব্যক্তির জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ নবী অসুস্থ অবস্থায় পড়ে আছে, উঠতে পারে না, চলতে পারে না। বারবার আবু বকরকে ডাক দেয়, আবু বকর পানি দাও, পানি দাও, নামাজ পড়বো। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো নামাজের সময় হয় নাই। আল্লাহ নবী বিলালকে ডাক দেয়, বিলাল কোথায়? আজান দাও, আজান দাও, নামাজ পড়বো। হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো নামাজের সময় হয় নাই। কিছু সময় অতিবাহিত হয়ে গেল, আল্লাহ নবীকে বাণী দেওয়া হলো। বিশ্ব নবী শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে নিজে ওযু বানাইতে পারলেন না। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে ওযু বানায় দিলেন। আল্লাহ নবী শত চেষ্টা করে যায় নামাজে দাঁড়াতে পারলেন না। হযরতে আবু বকরকে যায় নামাজে দাঁড়া দিয়া আবু বকরের পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ নবী জীবিত থাকাকালীন সময় হযরতে আবু বকরের পিছনে একদিন নয়, 2 দিন নয়, 17 দিন নামাজ আদায় করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দিনে আল্লাহ নবী আবু বকরকে বললেন, আবু বকর তুমি নামাজ পড়াও। আবু বকর নামাজ শেষ করলেন। আল্লাহ নবী শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করে বললেন, আবু বকর, ও আবু বকর, আমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আমি নবী কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের জামিন হয়ে যাব। আর একদল কয় যে সিজদা দেব কোথায়, জায়গায় খুঁজে পায় না। আছে নাকি আপনাদের এলাকায়? কিছু মনে করবেন না। 2009 সালে আমার এই যে মিজান ভাই, আমার বন্ধু মানুষ, মুসলিমাবাদ মাদ্রাসায় পরিচয়। তারপরে এই নামাবাড়িতে, নামাপাড়া আছে না, নামাপাড়া না নামাবাড়ি, নামাপাড়াতে একটা মাহফিল দিলেন উনি। জীবনের প্রথম আমি জামালপুরের এই নামাপাড়াতে মাহফিল করে মজনু হাজী সাহেব ছিলেন ওখানে, তার বাসায়। আল্লাহ, উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো নামাজ মাহফিল শেষ করে দেখি পাশে একটা হলকায় জিকির হচ্ছে। হলকায় জিকির বোঝেন তো, হয় না আপনাদের এলাকায়? হয়। কি মায়াবী কণ্ঠে গজল গাচ্ছে। তা আমি হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব আমাকে একটু শুনতে দেন, দেখি কি বলে। তো মায়াবী কণ্ঠে গজল গাচ্ছেন, বলবো? পানির নিচে মোম জ্বালাইছে বাবা, এ দেখো না। নাউজুবিল্লাহ বললেন না? হ্যাঁ, এত বড় গাঁজাখুরি কথা আছে? পানির নিচে মোমবাতি জ্বালান যায়? এটা কোন নবী রাসূল জ্বালাছে? জ্বালান যায় না। পানির নিচে মোম জ্বালাইছে বাবা, এ দেখো না। বাবার কাছে বায়াত হলে নামাজ লাগে না। এটা জীবনের প্রথম এই জামালপুরের মাটিতে এই গজলটা শুনছিলাম। এমন ধরনের লোক আছে না নাই? আছে। আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ, খাস করে আল্লাহর প্রতি যারা ঈমান নিয়ে আসবে, এই লোকটা কি সুদ খাবে, ঘুষ খাবে, মিথ্যা কথা বলবে, মানুষের ক্ষতি করবে? কারণ তার মনের মধ্যে বারবার সজাগ করে দেয়, জাগ্রত করে দেয় যে আমি নামাজে স্বীকৃতি দিয়ে আসলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে সরল পথে চালাও, আল্লাহ তুমি আমাকে সরল পথে চালাও। এই লোকটা এখন মসজিদ থেকে বের হয়ে যায়, কিভাবে মানুষের অন্যায় করে,
করতে পারে? পারে না। আপনার একটা ছেলে আছে খুব ভালো, গ্রামের লোক যদি এসে বলে যে বাবা আপনার ছেলেটা এই অন্যায় করছে, বাবা গ্যারান্টি দিয়ে বলে যে আমার ছেলে এই কাজ করতে পারে না, কারণ আমার ছেলের ব্যাপারে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কাজ করতে পারে না। ভাইরা আমার, যারা মুমিন খাস করে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে, তুমিনুনা বিল্লাহ, আল্লাহ বলে ইয়া ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, আল্লাহ গ্যারান্টি দিলেন নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত করলে দুনিয়ার সমস্ত মানুষ অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষ বিরত থাকবে। আমার ভাইয়েরা, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মানুষের ক্ষতি করে, নামাজ পড়ে আবার অন্যায় অশ্লীল কার্যকলাপে লিপ্ত হয়। বুঝতে হবে ওই মানুষটার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা? আছে না এমন লোক? একটু কালেমা পড়েন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তখন ছোট্ট, বৈশাখ মাসে বৃষ্টি হয় না? বৃষ্টি হলে দেখবেন নিচু জায়গা যেগুলো বিল বা পুকুর, ওই জায়গায় ব্যাঙের বাচ্চা ফোটে, লেজালা ব্যাঙের বাচ্চা হয় না আপনাদের এলাকায়? হয়তো না? তা আমি ছোট, তো ওই বুড়ার জমিনের মধ্য দিয়ে আসতে দেখি একটু পানির মধ্যে মানে ব্যাঙের বাচ্চা কিলবিল করতেছে। তা আমি চিন্তা করলাম যে এতগুলো মাগুর মাছের বাচ্চা এখানে, কেউ টের পেল না, কারণ কি? তো বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে একটা বদনা নিলাম, একটা বাটি নিলাম, নেওয়ার পরে ওখানে আসে পানি কোনা সরায়া খুব যত্ন সহকারে ধরে ধরে বদনার মধ্যে উঠায়া বাড়িতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার মাকে দিলাম, মা এই যে অনেকগুলো মাগুর মাছের বাচ্চা নিয়ে আসছি, তুমি কি করে রান্না করবা করো। তো মা উকি দিয়ে দেখে যে বাপরে বাপ, এতগুলো ব্যাঙের পোনা, মানে খুশি হওয়া তো দূরের কথা, এমন চড়াও হলেন, আমাকে মারার জন্য আক্রমণ করলেন। আমি 10 হাত দূরে দাঁড়িয়ে থাকলাম। চিন্তা করলাম যে এতগুলো মাগুর মাছের বাচ্চা নিয়ে এলাম, খুশি হওয়ার কথা, তা এরকম করে গেল। আব্বা আসলো বাড়িতে, আব্বাকে অভিযোগ দিলাম যে আব্বা দেখেন এই যে আমি মাছ নিয়ে আসছি, মা আমাকে বকা দিচ্ছে। তা আব্বা উকি দিয়ে হাসতেছে, করছে বাবা দেখতে মাগুরের মতো কিন্তু মাগুর নয়, দেখতে মাগুরের মতো কিন্তু মাগুর নয়। আল্লাহ বলেন কিছু কিছু মানুষ আছে দেখতে মুসলমানের মতো কিন্তু তারা মুসলমান নয়। আমার কথা আল্লাহই বলছে কোরআনুল কারীমের মধ্যে, সূরা বাকারা কি বলে? ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো, মানুষের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসছি। আল্লাহ বলে দিলেন ওয়া মা হুম বিমুমিনিন, নবীজি এরা কিন্তু মুমিন নয়, এরা কিন্তু মুমিন নয়, ধোঁকাবাজ। আরে কত কি চাইলাম আল্লাহর কাছে ভাই, হতে পারে আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল, বলেন ঠিক কিনা? ফজরের নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? নাই। অনেক লোক হার্ট অ্যাটাক করে, হার্ট তো আমার, অ্যাটাক করে কে? কে করে? আল্লাহ। তার মানে এই হার্টের মালিক আমি না, ব্রেন আমার। স্ট্রোক করে কে? আল্লাহ। এই ব্রেনের মালিকও আমি না। আমরা তো আল্লাহর সঙ্গেও ফাসাদ করি, এই বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন কি? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা আছে সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় সব আমার, আপনার আমি বলি আমার, এই গরু আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার। আল্লাহ কয়
তোর বেটা ভার্সিটিত পরে আমি নিয়ে নিলাম, যদি তোর ক্ষমতা থাকে তোর ছেলেকে তুই রক্ষা কর। আছে ক্ষমতা? এগুলোর মালিককে আল্লাহ। দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ? আজও মরলে কালো দুই দিন, যাবি কোন দেশে? আজ মরলে কাল দুই দিন, বুঝিবা শেষে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি আপনার মৃত্যু দেয়, এই লাশটা মসজিদের খাট নিয়ে যাবে, আপনার খুলিতে রাখবে, গোসল করাবে। ছেলে মেয়ে বলবে না আমার আব্বা চলে যাচ্ছে, আজকে রাতটা আব্বা যে ৮০,০০০ টাকা দিয়ে খাটটা বানাচ্ছে, আজকে রাতটা খাটের উপরে থাক, রাখবে? তো কিসের বাহাদুরি দেখান? কিসের? কাল কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করতে বসবেন। এইরকম দুটো চেয়ার থাকবে, একটাতে রসুল থাকবে, একটাতে স্বয়ং আল্লাহ থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এক মানুষ, সূরা হাক্কা 69 নম্বর সূরা হাক্কা, এই সূরার 24, 25, 26 এই তিনটা আয়াত দেখবেন। এক মানুষ ওই ফেরেশতার আক্রমণ দেখে তারা ভুল বকাবকি শুরু করবে। কি? মা আগনা আন্নি মালিয়া, এত মাল আমার দুনিয়াতে ছিল, হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ছিল, বিঘায় বিঘায় জমি ছিল, কোনো কাজে আসলো না। এত মাল থাকার পরেও কোনো কাজে আসলো না। তারপরে বলবে হালাকান্নি সুলতানিয়া, এত ক্ষমতা ছিল মাদারগঞ্জের ওসি সাহেব, এই মুহূর্তে উমুককে ধরে নিয়ে আসেন। ছিল না? ধরে নিয়ে আসেন, থানায় গিয়ে হাজির। এত পাওয়ার, টাকাও নাই, ক্ষমতাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলল, এই শোন, ওই কি কয়? ওই কি কয়? কয় যে আল্লাহ দুনিয়ার সম্পদের কথা বলছে, ক্ষমতার কথা বলছে। দুনিয়ার সম্পদ আর ক্ষমতা। আল্লাহ বলে, ফেরেশতারে ফাগুল্লুহু, ওর গলায় আর কমলে জাহান্নামের সেগল পরাও। জোরে কোন নাউজুবিল্লাহ। গলায় আর কোমরে। ওই যে ছাগল টানে নিয়ে যায় না, ছাগল পাতারত যে নিয়ে যায়, ছাগলের মতো করে টানে নিয়ে যাবে। ফেরেশতা বলবে আল্লাহ পরাছি, এখন কি করব? আল্লাহ বলেন সুম্মাল জাহিম, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ এই জন্য এই কালামুল্লাহ বলেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কোনো কাজে আসবে না ধন সম্পদ, ছেলে মেয়ে, হাল পরিবার। মানাত আল্লাহ, আল্লাহর নিকট বেকালবেন সালিম, যারা সরল অন্তর নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, এরাই হবে সফল কাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে কত কি চাইলাম ভাইয়ের আমার। 80 বছর 100 বছর বয়স আমার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়াতে। আমি গত বেশ কিছুদিন আগে একটা কাজে গিয়েছিলাম, দেখি এক লোক প্রায় 100 বছর বয়স, উনি ডাক্তারের উপরে চড়াও হয়ে বলছে, এই ডাক্তার সাহেব কত টাকা লাগবে, এখান থেকে বসে থেকে দেব, আমার শরীর সুস্থ করতে কি করা দরকার তাই করেন। তার মানে আহা, এত কিছু চাইলাম, আল্লাহর কাছে চাইলাম না যে আল্লাহ আমি যে মরে যাব, আমার মৃত্যুটা ইমানি হালতে হবে না, কুপুরির উপরে হবে। আল্লাহ মৃত্যুর পরে আমার রূহটা জান্নাতীদের দপ্তরে যাবে না জাহান্নামীদের দপ্তরে যাবে। আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার আমলনামা আমি সামনের দিক থেকে ডান হাতে পাবো না পিছনের দিক থেকে বাম হাতে পাবো। আল্লাহ যখন নেকি বদি ওজনে দেওয়া হবে, নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে, এগুলো নিয়ে চাই না। খালি ছেলের চাকরি দাও, মেয়ের চাকরি দাও, 1 বিঘে থাকলে 2 বিঘে, 2 বিঘে থাকলে 10 বিঘে। যাদের টিনের ঘর তারা চায় যে না কেমনে পিরেলিটা পাকা করি, যাদের পিরেলি পাকা আছে কয় যে না এটা ভাল লাগে না, না গাতের বেলা হলো হনি। যারা গাতে তারা কয় যে না পরে না ছাদ দিবের বেলা না সুগান সাগান করা গেল হনি। ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বলেন আল্লাহ কুমুত তাকাসুর, একে অপরের তুলনায়
অধিক পাওয়ার আশায় একটা প্রতিযোগিতা চলছে, হাত্তা জুরতুমুল মাকাবির। এই প্রতিযোগিতা করতে করতে মানুষ কবর পর্যন্ত যাবে, তবু মানুষের প্রতিযোগিতার শেষ হবে না। কবর পর্যন্ত যাবে, তবু মানুষের প্রতিযোগিতার শেষ হবে না। সম্পদ চাওয়ার শেষ আছে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার উপায় আছে? আছে। 50 বার যদি আপনি হজ করেন, সারা দেশ যদি এতিমখানা, আর রসুল যদি সুপারিশ না করে, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। সেই রসুলকে আমরা কারা কারা ভালোবাসি? দু হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো, এই মানুষগুলো, এই বান্দাগুলো তোমার রসুলের ভক্ত, রসুলের প্রেমিক। আল্লাহ কাল কিয়ামতের মাঠে রসুলের খাঁটি উম্মত হিসাবে আল্লাহ রসুলের সঙ্গে পরিচয় করে দিয়ে, রসুলের সুপারিশ ভাগ্যে নসিব করে দিয়ে, আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়ে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান।